হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে আছি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক, আইসিটি, ধলারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রিপন মাস্টার চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আজ ইলাস্ট্রেটরের 50তম পর্বে ক্রাইস্টালাইজ টুল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি প্রথমে আমার সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। আমরা এই যে বাম দিকে টুলবক্স, এই টুলবক্সের অধীনে এখানে ডিফল্ট হিসেবে উইথ টুল থাকবে। এর উপর মাউসটা রেখে ডান বাটন ক্লিক করলে আমাদের সাব মেনুগুলো দেখা দেবে। আমরা আজ দেখবো হচ্ছে ক্রাইস্টালাইজ টুল। তার আগে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমরা একটা শেপ নেই। এখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রাইস্টালাইজ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা যদি প্লাস চিহ্ন আসার পরে এখানে রেখে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা যদি এদিকে বাইরের দিকে টানতে থাকি, দেখুন এখানে কি আসছে। হ্যাঁ, আর একটু টান দেই, দেখুন এখানে একটা শেপে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। আবার এখানে যদি দিয়ে এরকম টান করি, আবার আরেকটা যদি টান দেই, দেখেন কি অবস্থা। আবার এখানে টান দিই, আবার যদি এখানে টান দিই, দেখুন একটা ইফেক্ট আসছে। আবার এখানে একটা টান দিই, দেখুন একটা ইফেক্ট আসছে। আবার যদি আমি এখানে টান দিই আর একবার টান দিই, দুইবার টান দিই, এখানেও একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এখন যদি আমরা বাইরে থেকে এটাকে ভিতরে নিই, তাহলে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এখানেও বাইরের থেকে যদি আমরা ভিতরে নিই, তাহলে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। এখানে বাইরে থেকে এটা দিলে এখানেও একটা ইফেক্ট দেখা যাচ্ছে। আমি আর একটা রেক্টেঙ্গল টুল নেই, মানে বাইরের থেকে আমরা এই যে ক্রাইস্টালাইজ টুলটা আমরা সিলেক্ট করে ভিতরের দিকে নিয়ে এসেছি। সিলেক্ট করে ভিতরের দিকে আসবে। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন এখান থেকে আমরা যদি ইলাস্ট্রেটর নেই, ইলাস্ট্রেটর নেওয়ার পরে আমরা যদি ক্রাইস্টালাইজ টুলটা সিলেক্ট করে এখানে ধরে এখানে ভিতরে দেখেন একটা আসছে, এখানেও এই দেখেন একটা ইফেক্ট আসছে, এখানে একটা। আর ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য এখানে ডাবল ক্লিক করলে এখানে আমরা সাইজটাকে 100 করে দেই, এখানেও 100 করে দেই। ব্রাশের সাইজটা বড় গেলে আর ইন্টেন্সিভ আছে বেশি বৃদ্ধি করার জন্য, বেশি ইফেক্ট প্রয়োগের জন্য ইন্টেন্সিভ ব্যবহার করা হয়। আমরা 50 রাখলাম। আমি আলাদা একটা পলিগন টুল নিলাম, নিয়ে আমি ক্রাইস্টালাইজ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই দেখুন মূলত এই টুলগুলো ভট টুল
তারপরে রিং কন্ট্রোল, ক্রাইস্টাল টুল, হ্যাঁ, এগুলো ট্রায়াল রেল টুল, পাকার টুল, এগুলো সেম কাজ, কিন্তু এটা মানে ইফেক্টটা এক এক ধরনের। আমরা এরপরে আমরা সাপোজ একটা স্টার টুল নিলাম, নিয়ে এখানে আমরা ক্রাইস্টাল টুল করলাম, এখানে যদি আমরা এই করি দেখুন ভিতরের দিকে যাচ্ছে, দিক যাচ্ছে, এক একটার কাজ এক এক ধরনের। এভাবে আমরা একটা শেপ তৈরি করলাম। আমি পুরোটা ডিলিট করে দিলাম। এখন আমি একটা টেক্সটের মাধ্যমে দেখি, এখানে লিখলাম রিপন মাস্টার, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড দিয়ে দিই, বোল্ড দিয়ে এটাকে একটু বড় করি, একটু বড় করে এখন আমি ক্রাইস্টাল টুলটা সিলেক্ট করে এখানে যদি করতে যাই, এখানে আসবে দ্য সিলেক্ট আর্টওয়ার্ক কন্টেন্স টেক্সট which must be converted to outlines before being used। মানে আমরা যদি এই টেক্সটের পরে আমরা এই ক্রাইস্টালাইজ টুলটা প্রয়োগ করতে চাই, তাহলে অবশ্যই এই টেক্সটকে কি অবজেক্টে পরিণত করতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে এই অবজেক্টে গিয়ে আমরা টেক্সট ট্যাব মেক এখান থেকেও করতে পারি, অথবা আমরা টাইপে গিয়ে সিলেক্ট হয় নাই, টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন্স শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও এখান থেকেও করতে পারি, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি একই। এখন আমরা এটাকে অবশ্য ব্রাশের সাইজটা বড় হয়ে গেছে, এই যে আমরা ইন্টেন্সিভটা কমিয়ে দিতে পারে হয়তো ভালো হতো, একটু ইন্টেন্সিভ 50%, তবে টেক্সটে এমন কিছু করা যাবে না, বোঝা যাবে না। এখন এটারে আমরা কালার দিলাম এবং স্টক কালার আমরা একটা ইয়েলো দিয়ে দিলাম। এখন স্টক কালারটা একটু এখন আমরা একটা টেক্সটকে মডিফাই করে একটা ইফেক্ট দিলাম, মোটামুটি ফানি হিসেবে বিভিন্ন ব্যানার বা বিভিন্ন ডিজাইনে মানুষ এটা প্রয়োগ করে। মূলত ক্রাইস্টালাইজ টুলের কাজ এতটুকুই। আমরা অন্যান্য টুল যেহেতু আগে করে আসছি, সিস্টেম সব একই, তবে টুল অনুযায়ী ইফেক্ট এক একটার এক এক ধরনের। এরপরে আমরা দেখব রিঙ্কল টুল। তাহলে আজ এ পর্যন্ত, ধন্যবাদ।